আন্দোলনে যুগপৎ শরিকদের অবদানের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী। পারস্পরিক আলোচনার ভিত্তিতে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত। নির্বাচনের মধ্য দিয়ে একটা 2/3 মেজরিটি নিয়ে এসেছেন, সেই জন্য তিনি তাদেরকে এই রাজনৈতিক দলগুলো তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বকাপের সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে রদ্রি ইয়ামালরা অংশ নেবেন বিজয় শোভাযাত্রায়। শিরোপা হারানো মেসিদেরও সংবর্ধনা দেওয়ার ঘোষণা। জিয়াউর রহমানের হত্যাকারী মুজাফফরকে অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার হবে সেনা আইনেই। তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনে বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি। গুমকাণ্ডের হোতাখ্যাত জিয়াউলের বাড়িতে দুদকের অভিযান। ঢলের পানিতে প্লাবিত নেত্রকোনার নিম্নাঞ্চল। শেরপুরের ঝিনাইগাতি নালিতাবাড়িতেও ভোগান্তি। তিস্তার পানিতে তলিয়ে আছে রংপুরের নিচু এলাকা। প্রতি বছরে বন্যা হয়, এইভাবে আমাদের অনেক ক্ষতি হয়। সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আমাদের দ্রুত সময়ের মধ্যে এই মহারশী নদী খনন এবং নদীর স্থায়ী টেকসই একটি বেড়িবাঁধ নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির পদযাত্রা ঘিরে অগ্নিগর্ভ দিল্লি। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ। সরকারের সাথে আলোচনার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা।